and welcome to the show. Fair and Lovely Men presents Directive 2015 co-powered by Wellx.in and Louis Serber's Ligro Hair Oil. আজ একাদশী আমরা দশভূজাকে বিদায় জানিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে নারী শক্তি থেমে থাকে, এবং সেই জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই বিশেষ অনুষ্ঠান। এটা হচ্ছে ওয়েমেন স্পেশাল। এমন গোয়েন্দাকে ডেকে নিই যারা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেবেন এই মঞ্চে এসে। ওয়েলকাম। আসুন আমরা একটু আলাপ করে নিই, তারপরে আমাদের খেলায় ঢুকবো। নমস্কার, আমি প্রিয়াঙ্কা দত্ত রায়। প্রিয়াঙ্কা দত্ত রায়, হ্যাঁ, আসছি যাদবপুর থেকে। ওকে। পেশায় এইচআর অফিসার। এইচআর অফিসারটা কি? এইচআর মানে আমি হিউম্যান রিসোর্সেসে আছি। কর্মসূত্রে এবং ঘরে দু জায়গাতেই তো গোয়েন্দাগিরি করতেই হয়। সেক্ষেত্রে এই পরিবেশে আমার একটা কথা খুব মনে পড়ছে, যেটা আমার অনেক ছোটবেলার একটা অভিজ্ঞতা। আচ্ছা। আমার মামা বাড়িতে 91 পরিবার পুজো হয়, দুর্গা পুজো হয়, এবং দুর্গা পুজোর সময় আমরা সবাই এক জায়গায় হতাম। মনে আছে যে দুপুরবেলা তখন ছোট, মা জোর করে আমাকে শুইয়ে দিয়েছিল যে ঘুমোতে হবে, তো পাশে নিয়ে শুইয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি যথারীতি ঘুমোইনি, চোখ বন্ধ করে তাকাচ্ছি, আবার চোখ বন্ধ করছি, শুয়ে আছি ভয়ে। তো আমার মায়ের কাছে একটা সিঁদুর কৌটো ছিল, যেটার সাথে মায়ের খুব সেন্টিমেন্ট যুক্ত ছিল, কারণ ওটা আমার ঠাকুমা আমার মাকে দিয়েছিলেন। রূপোর সিঁদুর কৌটো, অনেক পুরনো। সেই সিঁদুর কৌটোটি মা ওই ড্রেসিং টেবিলের সামনে রেখেছিলেন। পুজো বাড়ি, অনেক লোকজন। তো মা বিকেলে সিঁদুর পরতে গিয়ে বলছে, আমার সিঁদুর কৌটো রয়েছে কিন্তু সিঁদুর কৌটোর মুখটা নেই। মুখটা কোথায় গেল কোথায় গেল, কোনো বাচ্চা বোধহয় নিয়ে ফেলে দিয়েছে, বা এত ছোট ছোট সবাই আছে, কেউ খেলতে গিয়ে ফেলে, চারিদিকে খোঁজাখুঁজি হচ্ছে, সবাইকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। কিন্তু আমি ওই সময় ঘুমিয়ে, যেহেতু আমি ঘুমোইনি, আমি সেই সময় দেখেছিলাম যে তখন আমার থেকে সে বয়সে বড় ছিল, আমি দিদি বলতাম, সে ওই জায়গাটায় এসে কিছু একটা নিয়েছিল। তো সেদিন আমি চুপচাপই ছিলাম, সবাই খোঁজাখুঁজি, মায়ের মন খারাপ, দুর্গাপুজোর সময় সিঁদুর কৌটোর মুখ হারিয়ে গেছে। আমি আমার মামিকে বললাম যে এরকম আমি দেখেছিলাম ওকে কিছু একটা নিতে, কিন্তু কি নিয়েছে আমি দেখিনি। তো প্রথমে আমার কথাটাকে একটু ইগনোর করা হলো, যে কি দেখতে, কি দেখেছে, ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো স্বপ্নই দেখেছে, এত কিছু বলছে মানে কিছু একটা হয়তো ওই বাণী, মানে ওরই বোধহয় এটা ইমাজিনেশন। তো যাই হোক, এইভাবে করতে করতে তো আমার কেন যেন মনে হতে লাগলো যে ও বোধহয় জিনিসটা নিয়েছে, তাই আমি ওর প্রতি খুব নজর দিয়ে চলতাম। দুদিন পরে আমি দেখি ও স্নান করে বেরোনোর সময়তে ও একটা ওই রূপোর মতো চকচকে একটা কিছু, কিন্তু সেটা অনেকটা ছোট একটা কিছু শরীরের এই অংশে ঢোকালো। দেখার পর আমি আমার মামিকে আবার বলি, মাকেও বলি, তখন তাকে অনেকবার জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে তাকে সার্চ করে দেখা গেছে তারই জিনিসটা ছিল, এবং সে সেটাকে চিপে বা দাঁত দিয়ে হোক বা কেউ একদম ছোট বানিয়ে ফেলেছিল, একদম ছোট হয়ে গিয়েছিল জিনিসটা। সেটা মায়ের খুব সেন্টিমেন্টাল একটা জিনিস, যাই হোক পাওয়া গেল। ও ছোট ছিল, অল্প বয়স ছিল, হয়তো করে ফেলেছে, একটু ছোট। আপনার নাম? আমার নাম মুনমুন দত্ত, আমি নেতাজিনগর থেকে এসেছি। আর আমার একটা বুটিক আছে, আমি একজন ডিজাইনার, আর অ্যাক্টিং করতে খুব ভালোবাসি এবং করিও, কিন্তু সংসারে অ্যাক্টিংটা বেশি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা, আমি যেহেতু আসামের মেয়ে, আমার মাঝে মাঝে না আমারটা মুড হয়ে যাবে, তুমি হেসো না প্লিজ। মজার হলো। এবার শুনি। আমি মনীষা মুখোপাধ্যায়, বৈদ্যবাটি থেকে এসেছি। আমি সংবাদ প্রতিদিনে আছি, ফিচার বিভাগে আছি। আর এমনি ছোটখাটো ছোট্ট করে কিছু আছে? ছোটখাটো গোয়েন্দাগিরি মানে ওই পেশা সূত্রে একটা গোয়েন্দাগিরি তো করতেই হয়। এই কপিটা অন্য কোথাও বেরিয়েছে কিনা সেটা একবার ক্রস চেক করতে হয়। সব ফিল্ডেই আছে, সব জায়গাতেই, সব ফিল্ডেই থাকে, সব সময় থাকে। আচ্ছা, এবার জানি তোমার কথা শুনি। আমার নাম সুস্মিতা চক্রবর্তী, আমি এমনিতে প্রবাসী বাঙালি, মানে দিল্লিতে বড় হয়েছি, আর এখন থাকি নাগের বাজারে। আর আমি এমনিতে বেসরকারি ব্যাংকে চাকরি করি। আর তাছাড়া একটা জিনিস বলতে চাই যে আমি খুব একটা যে মানে গোয়েন্দা গল্প পড়ে বড় হয়েছি, যেহেতু দিল্লিতে থেকেছি, সেরকম নয়। আমি ছোটবেলা দেখতাম রাজিত কাপুরের ব্যোমকেশ বক্সী। কলকাতায় আসার পর বুঝতে পারি যে আরো অনেক গোয়েন্দাই আছে, কিন্তু সংসারী গোয়েন্দা বোধহয় ব্যোমকেশ বক্সী। সে আমাদের মতো বউ আছে, বেশিরভাগের বউ আছে, সে বাড়ির ঝামেলাও সামলায়, আবার গোয়েন্দাও সত্যান্বেষীও। রাইট, চলো আমরা শুরু করি খেলা। এবার 6টা স্টেপসে খেলবো আমরা। তার মধ্যে ফার্স্ট স্টেপ, এটা 10 সেটস অফ কোয়েশ্চেন্স থাকবে।
এই 10 সেটস অফ কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটাতে 2টো করে প্রশ্ন থাকবে। 1 নম্বর 2 নম্বর প্রশ্ন শেষ করার পরে বাজার প্রেস করে উত্তর দিতে হবে, আর তারপরে আনসার দেবে। আনসার দিলে +5 হবে ঠিক হলে, ভুল হলে -5। ফার্স্ট সেট, ফার্স্ট কোয়েশ্চেন। 1 নম্বর প্রশ্ন হলো এটা কোন ফুল? 2 নম্বর প্রশ্ন হলো পায়ের আরেক নাম কি? পদ্ম। এটা কোন ফুল? পদ্ম। পায়ের আরেক নাম পদ্ম না? সরি, -5 হয়ে গেল। এটা কোন ফুল? কদম ফুল। আর পায়ের আরেক নাম কদম। পরের সেট। 1 নম্বর তুলো কি করা হচ্ছে? 2 সন্ধেবেলায় ঘরে কি দেওয়া হয়? ধুনো, ওই যে টাং টাং করে না, ধুনা। ধুনা আর কি, তুলো ধোনা হয়, আর এখানে সন্ধ্যাবেলায় ঘরে ধুনো দেওয়া হয়। ওই -5 হয়েছিল, এবার +5 হয়ে গেল। +5। 1 নম্বর এটি কেমন বাঁশি? 2 নম্বর ওটা কোন মাছ? আর কারেক্ট, এটি কোন বাঁশি? আড় বাঁশি। আর ওটা কোন মাছ? আড় মাছ। রাইট, পারফেক্ট। +5। তারপরে সেট, শত্রুতার জন্য উনি কি নিলেন? 2 বাজে প্রোফাইল পিকচার দেখে বন্ধু কি বলল? বদল করতে, বদলা নিলেন বদল করতে। বাজে প্রোফাইল পিকচার দেখে বন্ধু কি বলল? বদলা। আর শত্রুতার জন্য উনি কি নিলেন? বদলা। রাইট, +5। পরের সেট, 1 নম্বর এটি কি ধরনের ছবি? 2 নম্বর সকালে রাস্তায় ওনার কি পড়েছে? ছায়া। ছায়া। রাইট, কারেক্ট, +5। এটি কি ধরনের ছবি? ছায়া ছবি। সকালে রাস্তায় ওনার কি পড়েছে? ছায়া। ভেরি গুড। আচ্ছা, পরের সেট। 1 নম্বর ক্রিকেট মাঠে উনি কোন পজিশনে দাঁড়িয়ে? 2 নম্বর নিউজটা কি করা হয়েছে? অফ। ক্রিকেট মাঠে উনি কোন পজিশনে দাঁড়িয়ে? কভারে দাঁড়িয়ে। আর নিউজটা কি করা হয়েছে? কভার করা হয়েছে। এটা -5 হয়ে গেল। আচ্ছা, পরের সেট। 1 নম্বর এটি কিসের বক্স? 2 নম্বর ভারত পাকিস্তানের মধ্যে কি চলছে? ম্যাচ বক্স। ম্যাচ, উত্তরটা ম্যাচ। তার মানে এটি কিসের বক্স? ম্যাচ বক্স। ভারত পাকিস্তানের মধ্যে কি চলছে? ম্যাচ চলছে। রাইট, প্রিয়াঙ্কা, +5। পরের সেট, ছেলেটা রোজ সকালে কি দেয়? 2 নম্বর অমিতাভ বচ্চন ও জিনাত আমান অভিনীত বিখ্যাত এই হিন্দি ছবির নাম? ডন। ডন। ছেলেটি রোজ সকালে ডন দেয়। আর হিন্দি ছবির অমিতাভ বচ্চন জিনাত আমান অভিনীত বিখ্যাত এই হিন্দি ছবির নাম কি? ডন। মনীষা, +5। গুড। পরের সেটের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রের উপরের রাশিটিকে কি বলে? 2 রামের এক পুত্রের নাম কি? লব। লব, কারেক্ট। আবার মনীষা, +5। লব। ভগ্নাংশের ক্ষেত্রে উপরের রাশিটিকে কি বলে? লব বলে। আর রামের এক পুত্রের নাম কি? লব। এটা হচ্ছে লাস্ট সেট। 1 নম্বর প্রশ্ন, কাজটা করতে গিয়ে তুমি কি পাকিয়েছ? 2 নম্বর বর্ষাকালে বাড়িতে কি রান্না হয়েছে? খিচুড়ি। খিচুড়ি। ওকে, কাজটা করতে গিয়ে তুমি কি পাকিয়েছো? খিচুড়ি পাকিয়েছো। আর 2 নম্বর হচ্ছে বর্ষাকালে বাড়িতে কি রান্না হয়েছে? আজকে খিচুড়ি হয়েছে। গুড। দেখা যাক নাম্বার কত হলো। আচ্ছা, প্রিয়াঙ্কা 5, মুনমুন 5, মনীষা 20। ও, সুস্মিতা এখনো খাতা খোলেনি। ইটস আ ব্রেক। ব্রেকের পর ফিরে এলাম আবার সেই অনুষ্ঠান নিয়ে, যার নাম ফেয়ার অ্যান্ড লাভলি মেন প্রেজেন্টস ডিটেকটিভ 2015, co-powered by Wellx.in and Louis Herbals Ligro Hair Oil. আমাদের স্টেপ 2 প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। আসলে সিরিয়াস একটা স্টেপ এটা।
সেই স্টেপটা গোয়েন্দাদের সবসময় লাগে। সেটা হচ্ছে অবজারভেশন, মানে খুব ভালোভাবে দেখতে হয় কোথায় কি জিনিসটা সরে গেল। নট ইন অর্ডার, এইটা এসে গেছে। আচ্ছা, ইনি একজন অত্যন্ত সুযোগ্য একজন সাহিত্যিক, তিনি এই সময়টা আসেন। আসুন, চলে আসুন। কোনোদিন যেটা করেন না সেটা করেছেন উনি। উনি আজকে একটা ধুতি পরে এসছেন, সেজে এসছেন। এটা আলাপ করে নিন তাহলে। আলাপ করবো। আমি প্রিয়াঙ্কা। আচ্ছা, শুভ বিজয়া। শুভ বিজয়া। হ্যাঁ, আমি মুনমুন, প্রণাম নিও, শুভ বিজয়া। বাবা, শুভ বিজয়া। আমি মনীষা। মনীষা। হ্যাঁ, বৈদ্যবাটি থেকে আসছি। আচ্ছা, দিব্য দেখাচ্ছে। ভালো, দিব্য। ধন্যবাদ ধন্যবাদ। আহা, আমি সুস্মিতা, হ্যাঁ। আমি আসছি নাগের বাজার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আর আমার পরিচয়টা দিই, শ্রী জালমোহন গাঙ্গুলি। বাহ। উনি একটি পড়বেন, ওনার লেখা গল্প লাস্ট লেটেস্ট যেটা লিখেছেন সেটা, এবং তার সঙ্গে একটা দুর্দান্ত নাম দেন সেটাও বলে উনি পড়বেন। আর সেই লেখাটার মধ্যে কোথায় কোথায় ভুল আছে বাজার প্রেস করে সেটা বলতে হবে। ভুলটাকে ঠিক করতে পারেন তাহলে কিন্তু পাওয়া যাবে +5। কিন্তু এমনভাবে লেখেন উনি যে তার মধ্যে মনে হয় এটা ভুল, সেখানে কিন্তু প্রেস করে যদি বলা হয় আর সে যদি ভুল না লিখে থাকে -5ও হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, খুব কেয়ারফুল। পড়ুন। পড়ি? হ্যাঁ, পড়ি। আগে রচনার নামটি বলে শুরু করবেন। হ্যাঁ, এই এই অসুর হাসে উল্লাসে, আরেকটু হলে কৈলাসে। কি পড়ি এবার? হ্যাঁ। পুজোর 4 দিন আমি বেশ হালকা মেজাজেই থাকি। পেঁজা তুলোর মতো কাশফুল দেখলেই মনটাকে কি হলো? পেঁজা তুলোর মতো মেঘ হয়। মেঘ হয়? হ্যাঁ, কাশফুল হয় না? না। তাহলে মেঘ পেঁজা মতো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা আপনি ওটা মেঘ করে দিন না, কাশফুলে গিয়ে লাভ তাহলে নেই। ওর ভিতরে না, মাথা ঘামি দরকার জটিলতা নেই। কি দরকার? আচ্ছা, জটিলতাই দিয়ে দাও। আর ওইদিকে মনীষা কিন্তু +5। পেঁজা তুলোর মতো মেঘ দেখলেই মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। রাইট। আমার বইয়ের একজন প্রকাশক জয়নারায়ণ চৌধুরীর বাড়ি এবারে আমার নেমন্তন্ন ছিল। বনেদি বাড়ির পুজো দেখার স্বাদ ছিল বহুকাল, তাই বোঁচকা বুঁচকে নিয়ে হাজির হয়েছিলাম পঞ্চমীর দিন। জীবনে প্রথমবার ষষ্ঠীর দিন কলা বউ স্নান দেখতে বেশ ভালোই লাগলো। কি হলো? কলা বউ স্নান ষষ্ঠীর দিন হয় না, সপ্তমীর দিন সকালে হয়। কে বললো? হ্যাঁ, তাই। এটা বললাম, মানে শাস্ত্রে লেখা আছে। এ কি? আমি জানি না, জয়নারায়ণ চৌধুরীর বাড়িতে হয় ষষ্ঠীর দিন। না, সুস্মিতা +5 হয়ে গেছে। জীবনে প্রথমবার সপ্তমীর দিন কলা বউ স্নান দেখতে বেশ ভালোই লাগলো। সত্যি বাড়ির পুজোর মজাই আলাদা। ঠাকুর সাজানো, ফল কাটা, পুজোর জোগাড় সব একসঙ্গে। মনে আছে ছোটবেলায় মায়ের সঙ্গে রাত জাগতাম সপ্তমী অষ্টমী সন্ধিক্ষণে সন্ধি পুজো দেখবো বলে। কি হলো আবার? সপ্তমী অষ্টমীতে সন্ধি পুজো হয় না, অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজো হয়। সন্ধিক্ষণ, সপ্তমী অষ্টমী সন্ধিক্ষণ হতে পারে না? হতে পারে, কিন্তু পুজো হয় না। সপ্তমী অষ্টমী সন্ধিক্ষণ না, কিন্তু পুজো হয় না। সন্ধ্যী অষ্টমী পুজো হয় না কেন? না, হয়তো সকাল পুজোটা থেকে ওই পুজো সময় হয়। হয়। অষ্টমী নবমী, অষ্টমী শেষ হচ্ছে আর নবমী শুরু হচ্ছে, ওই সন্ধি লগ্নে সন্ধি পুজো হয়। তাহলে এটা কি হবে? অষ্টমী নবমী, ইয়েস। তাই তো? আচ্ছা, ঠিক আছে, সুস্মিতা বলে দিয়েছে তো, +5 পেয়ে গেছে। ঠিক আছে, ঠিক করে নি। মনে আছে ছোটবেলায় মায়ের সঙ্গে রাত জাগতাম অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজো দেখবো বলে। হ্যাঁ। দেখতে দেখতে পুজোর কটা রাত কেটে গেল। পুজোর শেষ রাতটা সারা রাত জেগে বেশ দাঁড়িয়ে উপভোগ করলাম। কিন্তু প্রতিবারের মতো এবারেও পুজোটা কেমন হুশ করে চলে গেল। দশমীর দিন রায়বাড়ির বউরা মায়ের বরণ চাললেন একে একে। ঠিক আছে? এ কি রায় বা বাড়ি? কেন রায়বাড়ি কেন হতে পারে না? না, চৌধুরী রায়বাড়ির বাড়িতে আপনি পুজো? বেড়াতে গেছিলেন। আচ্ছা, রায়বাড়ির পুজোতে দেখলুন কি কি করে হবে? কি করে হবে? আপনি তো গেছেন, গেলেন বন্ধুর চৌধুরী নাম বাড়িতে। জয়নারায়ণ চৌধুরী। রায়বাড়ি রায় হয়ে গেল কি? না, চৌধুরী বাড়ির পুজো এই যে প্রতিবারের মতো হুশ করে কেটে গেল, ওটা কেটে গেল। কেটে গেল। পাশের বাড়িতে ঢুকে বলল। সেটা আপনি না, তো পাশের বাড়ি উল্লেখ বলেননি করেননি। তখন, সেটা উল্লেখ করিনি। উল্লেখ করেননি। রায়টাকে রায় দেই তাহলে। রায়টাকে রায় দিয়ে অন্য কিছু করুন, চৌধুরী করুন। দেখি দেখি। আর মনীষা +5 হয়ে গেল। আচ্ছা, কিন্তু প্রতিবারের মতো এবারও পুজোটা কেমন হুশ করে চলে গেল। দশমীর দিন চৌধুরী বাড়ির বউরা মায়ের বরণ চাললেন একে একে। ঠিক আছে? Correct. হ্যাঁ। এই তো
সিঁদুর খেলা শেষ হলে সদল বলে যাওয়া হলো গঙ্গার ঘাটে। সবাই তখন হই হুল্লোড় করছে, তাদের দেখে নাচার জন্য আমার ডান পা তুলতেই সরাত করে হড়কে পড়লাম জলে। আর একটু হলেই মায়ের সঙ্গে আমিও তার বাপের বাড়ি কৈলাস চলে যাচ্ছিলাম। এ কি? বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। বাপের বাড়িতেই আসে পুজোর সময়। হ্যাঁ, তো কৈলাস বাপের বাড়ি না? না, শ্বশুর বাড়ি শিবের কাছে। তাই আবার সুস্মিতা প্লাস 5 হয়ে গেল। আপনি মানে ভাই এইটা বলতে গিয়ে কারণ আসলে কি লেখার সময় না আমার মায়ের বাপের বাড়ির কথা মনে পড়ে গেছে, সেটা কৈলাস স্ট্রিট। ওইটা ঢুকে গেছে এখানে, দেখেছো কাণ্ড। হ্যাঁ, আসলে আমার মামার বাড়ি তো মনে পড়ে যাচ্ছিল, সেখানেও পুজো হয়। ওই পুজোর কটা দিন ওখানে মাঝে মাঝে কাটতো ছোটবেলা থেকে, সেইটা চলে এসেছে এখানে। আমার মায়ের বাড়ি আর সবার মায়ের বাড়ি গুলিয়ে ফেলেছি। যাক, কারেকশনটা করে নি। হ্যাঁ, আর একটু হলে মায়ের সঙ্গে আমিও তার শ্বশুর বাড়ি কৈলাস চলে যাচ্ছি। কোনো মতে নিজেকে সামলে নিয়ে পাড়ে গিয়ে উঠলাম। 1421 সালের দুর্গাপুজোতে গঙ্গা স্নানের পুণ্য অর্জন করে সোজা চলে এলাম। কি 1421 নয়, কেন? সালটা 1421 নয়। কে বলেছে 1421? না, 1421 এর দুর্গাপুজোতে বলেছি না। কেন ভুল কি বললাম? বঙ্গাব্দটা আপনি ভুল বলছেন। বঙ্গাব্দটা ভুল বলছি? হ্যাঁ। কেন 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 ভুল বলছে কেন? কারণ এখন ইংরেজিতে হচ্ছে 2015। হ্যাঁ, আমি ইংরেজি কথা তো বলি। 6 - 7 এরকম একটা হিসেব আছে। ইংরেজি এটা মতে তো 1421 নয়। কিন্তু ইংরেজি মতে তো পুজো হয় না। না, আপনি বঙ্গাব্দটা ভুল বলছেন। এটা 1422। ভুল বলছেন কি? ওটা 22 হবে। এটা 22। এটা 1422। হ্যাঁ, আমি আগে মনীষাকে +5 দিয়ে দিই, তারপরে আপনি এটা নোট করুন, করে বাড়ি চলে যান। বাড়ি গিয়ে বসে বসে করুন। ঠিক আছে, ঠিক আছে। আপাতত এখানে ঠিক করিনি কি দাঁড়ালো। 1422 সালের দুর্গাপুজোতে গঙ্গা স্নানের পুণ্য অর্জন করে সোজা চলে এলাম এখানে। আচ্ছা, গুড। এমনি লেখাটা ভালো, কিন্তু এটা মানে অন্যরকম ব্যাপার, যে পুজোর আমেজ আছে, ভাসান দেখতে গেলাম, পিছলে পড়লাম, কত কিছু করেছি। ভালো লাগলো। তাহলে মধুকে বলে দিয়েছি চা খেয়ে চলে যাও। চা খেয়ে যান, অন্য কিছু খাবো না। আপনিও নকুলদানা খাওয়াতে চাইলেও খাবো না আজকে। আমার তো পেট এখানেই ভরে গেছে। কি সুন্দরীরা দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, এতেই মন ভরে গেল। আর খাবার দরকার নেই। আসি, ভালো থাকবেন। আসি, আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা। আমরা একবার নাম্বারটা দেখি কি দাঁড়ালো। প্রিয়াঙ্কা 5, মুনমুনো 5, মনীষা 35, সুস্মিতা 15। তার মানে টাই হয়েছে। সেই জন্য আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটার উত্তর যে দেবে বাজার প্রেস করে, সে যদি কারেক্ট হয় সে থেকে গেল, যদি ভুল হয় সে বেরিয়ে গেল। জালমোহন যখন পড়ে গেছিল পা পিছলে, তখন কোন পা তুলে পড়েছিল? ডান পা। সবাই তখন হই হুল্লোড় করছে, তাদের দেখে নাচার জন্য আমার ডান পা তুলতেই সরাত করে হড়কে পড়লাম জলে। ডান পা সঠিক উত্তর। ডান পা তুলে। লুইস হার্বালস লিগ্রো হেয়ার তরফ থেকে গিফট হ্যাম্পার। এটা একটা মেমেন্টো জি বাংলার তরফ থেকে, আর এটা জি বাংলার তরফ থেকেই একটি অর্গানাইজার। চলো, ইটস আ ব্রেক। Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Valex.in and Reese Herbals Ligro Hair Oil. এবার আমাদের থার্ড স্টেপ। আচ্ছা, এই খেলাটা খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। এর বক্সটার মধ্যে একটা জিনিস আছে যেটা বলতে হবে 20টা প্রশ্নের মধ্যে, আর যখনই যে ধরে নিতে পারবে যে বুঝতে পেরে গেছি আমি, তখন সে বলবে আই ওয়ান্ট টু লক।
লক করে সে বলে দেবে জিনিসটা কি। যদি অন্যদের মনে হয় সেটাই ঠিক, তাহলে তারা তার সঙ্গে লক করতে পারে। আর যে প্রথম লক করবে সে +15 পেতে পারে যদি মেনে, তারপরে যে লক করবে সে +10 পাবে, তারপরে যে লক করবে সে +5 পাবে। এইভাবে এই অর্ডারে হবে। আর যে লক করবে সে কিন্তু আর প্রশ্ন করতে পারবে না, বাকি প্রশ্নগুলো বাকি থাকলে অন্যরা করবে। এবার 20টা প্রশ্নের শেষে কেউ লক না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 জনকেই কোনো না কোনো উত্তর দিতে হবে। এটা হচ্ছে কম্পালসারি, কারণ তা না হলে 3টে গং বাজবে এবং 3টে গং বাজার পরে কিন্তু প্রত্যেকে -15 হয়ে যাবে। প্রথমে একটা আমি ক্লু দেবো, সেটা এই রেড এনভেলপ থেকে। তারপরে 12টা প্রশ্নের পরে আরেকটা ক্লু দেবো ইয়েলো এনভেলপ থেকে। 16টা প্রশ্নের পর আমি আরেকটা ক্লু দেবো গ্রিন এনভেলপ থেকে। প্রথম ক্লু, দৈনন্দিন জীবনে ব্যবহার করেন অনেকেই, মোস্ট অফ দ্য পিপল, এরকম আর কি। এটা কি কোনো ইলেকট্রনিক গ্যাজেট? এটা কি কোনো ইলেকট্রনিক গ্যাজেট? না। এটা কি কোনো প্রসাধনী সামগ্রী, মানে প্রসাধনের ক্ষেত্রে লাগে এরকম কিছু? প্রসাধনের ক্ষেত্রে লাগে এরকম কোনো সামগ্রী? হ্যাঁ, তাহলে প্রিয়াঙ্কাই বলবে আবার। এটা কি শুধুমাত্র মহিলারাই ব্যবহার করেন? এটা কি শুধুমাত্র মহিলারা ব্যবহার করে? এটা না, শুধুমাত্র মহিলারা ব্যবহার করে সেটা নয়। এটা কি কোনোভাবে চুলের সঙ্গে সম্পর্কযুক্ত? না মনীষা, না। ত্বকের যত্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ত্বকের যত্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা না। এটাকে কি কেউ ব্যবহার করতেই হয় এরকম ক্ষেত্র ঘটতে পারে? ব্যবহার করাটা কি কম্পালসারি কারোর ক্ষেত্রে? না, তা না। ছটা হয়েছে প্রশ্ন। এটা কি কোনো বিশেষ সময় আছে ব্যবহারের? কোনো পার্টিকুলার টাইমে কি এটা ব্যবহার করা হয়? না, সেরকম নয়। তার মানে যে কোনো সময় এই ধরনের ইউজ হতে পারে। হ্যাঁ। এটা দিয়ে কি শরীরের কোনো খুঁত ঢাকা হয়? এটা দিয়ে কি শরীরের কোনো খুঁত ঢাকা হয়? হতে পারে, তার মানে এটা অনেকটা কাছাকাছি যাচ্ছে। এটা কি শরীরের মুখমণ্ডলেই ব্যবহার হয়? স্পেসিফিক করলাম। এটা কি মোস্টলি, তাই তো? মোস্টলি মোস্টলি মানে এটা শরীরের মুখমণ্ডলেই কি ব্যবহার হয় জিনিসটা? না, তা না। এটা কি হাতে ব্যবহার করা হয়? এটা কি হাতে ব্যবহার করা হয়? হতেও পারে। মানে সময় দেখায় এমন কিছু? এটা কি কোনো ধরনের সময় দেখায়? না। এর কি কোনো আলাদা গন্ধ আছে? এর কি কোনো আলাদা গন্ধ আছে? না। 12টা হলো, আমি একটা ক্লু দিই, তাহলে একটু হেল্প হবে। এর সঙ্গে একটি খেলার যোগাযোগ আছে, কোনো একটা খেলাতে এটা কাজে লাগে, এটা যোগাযোগ আছে। এটা কি মূলত বেশি বয়সে অনেকের প্রয়োজন হয়? এটা কি মূলত বেশি বয়সে প্রয়োজন হয়? অনেকের প্রয়োজন হয়? অনেকের প্রয়োজন হয়? না। পায়ে ব্যবহার হয়? এটা কি পায়ে ব্যবহার হয়? না, হতেও পারে, তার মানে না। এটা কি ত্বক শুকনো হয়ে গেলে মানে লাগানো হয়? এটা কি ড্রাই স্কিনের জন্য লাগে? না, সেরকম কিছু না। 15টা হয়েছে। খেলার ক্ষেত্রে যেটা লাগে বলছিলাম, সেটা কি মূলত খেলোয়াড়রা চোট আঘাত থেকে বাঁচতে করে থাকে? না, তা নয়। 16টা হলো, লাস্ট ক্লু। বাংলা 3টি বর্ণের শব্দ, এটা 3টি বর্ণ বাংলা শব্দ। দেখো, প্রথম ক্লু দিয়েছিলাম দৈনন্দিন জীবনে ব্যবহার করেন অনেকেই।
সেকেন্ড ক্লু ছিল এর সঙ্গে একটি খেলার যোগাযোগ আছে, এবং থার্ড দিলাম যেটা বাংলা 3টি বর্ণের শব্দ। এর কি 4টে পা হয়? এর কি 4টে পা হয়? না। আর 3টে প্রশ্ন বাকি। এটা কি হাতের আঙুলে পড়া হয়, মানে হাতের আঙুল দিয়ে পড়া হয়? এটা কি হাতের আঙুল দিয়ে পড়া হয়? না। জিনিসটা কিসের তৈরি, মানে কাপড়ের তৈরি নাকি? আচ্ছা, এটা কি কাপড়ের তৈরি? হ্যাঁ। যে খেলাটার সঙ্গে যুক্ত হ্যাঁ। সেটা গোল হয়ে বসে খেলতে হয়। যে খেলাটায় এটা লাগে কাজে, সেই খেলাটা কি গোল হয়ে বসে খেলতে হয়? হ্যাঁ। লক করতে চাই। বলো। রুমাল। 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 মনীষা 15, প্রিয়াঙ্কা 10 আর সুস্মিতা 5। টোটাল স্কোরটা দেখি এবার। প্রিয়াঙ্কা 15, মনীষা 50, সুস্মিতা 20। এটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 একটা ইন্টারেস্টিং খেলা, কারণ এটা সিনেমার সঙ্গে যুক্ত, আমার খুব ভালো লাগে। এখানে আমরা দুটো ছবি দেখব, কাহিনী চিত্র ছোট ছোট, আর তার শেষে একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটার উত্তর বাজার প্রেস করে দিতে হবে। এটা কিন্তু আবার এলিমিনেশন রাউন্ড, একজন কিন্তু বাদ যাবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এর হয়তো উত্তর কেউ একজন বাজার প্রেস করে দিল যে অমুকটা, অমুক লোকটা বা কিছু একটা করলো, কিন্তু সেটা এক্সপ্লেন করতে হবে কেন বলছে। আর এই এক্সপ্লেনেশনটা কিন্তু নিজে থেকে মন গড়া কোনো এক্সপ্লেনেশন দিয়ে লাভ হবে না, কারণ এখানে এই গল্পটার মধ্যে একদম দেখানো থাকবে বা বলা থাকবে এক্স্যাক্ট এক্সপ্লেনেশনটা আছে, কিন্তু সেটাই খুঁজে নিতে হবে। সেই জন্য এখানে কিন্তু চ্যালেঞ্জ আছে। কাজে একজন যদি +5-এর জন্য খেলে, সে যদি ঠিক বলতে না পারে, তাহলে +10-এর জন্য আরেকজন চ্যালেঞ্জ করতে পারে। সেটা আমি বলবো যখন, তখন সেটা কিন্তু -10-ও হতে পারে, -5 যেমন হতে পারে। ওকে, ফার্স্ট ছবিটা দেখি আমরা। ষষ্ঠীর দিন রায়চৌধুরী বাড়িতে বাড়ির সবাই ব্যস্ত দুর্গাপুজো মণ্ডপ সাজাতে। ব্যস্ত 3 জন ব্যাচেলার ভাড়াটেও। এমন সময় এই বাড়িতে এসে উপস্থিত হয় ছোট বউয়ের বোন লাবণ্য। ওমা, এসে গেছিস? এত দেরি করলি? কত কাজ এখনো বাকি বলতো। ছোট, এদিকে আয়। হ্যাঁ দিদি বলো। যা, ওকে উপরে ঘরটা দেখিয়ে দে। দে এটা আমাকে। এসে যা। সর্বমঙ্গলে মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে এসো সচন্দন পুষ্পাঞ্জলি নমস্তে দুর্গায় নমঃ।
ব্যাপার বলতো? সপ্তমীতে আমার সাথে, আরে অষ্টমীর দিন তো আমার সাথে অঞ্জলি দিল, নবমী তো আমার সাথে কাটালো। কেসটা কি বলতো? আমাদের তিনজনকেই নাচাচ্ছে না তো? নাচাতেই পারে। সকালে তাড়াতাড়ি তোমাকে চাই পূজা মণ্ডপে। এখন প্রশ্ন হলো, দশমীর সকালে লাবণ্য এদের মধ্যে কাকে চাইল পুজো মণ্ডপে? সপ্তমী, অষ্টমী না নবমী? এই চিঠিটার মধ্যে কিন্তু কিছু একটা বলা আছে। লেখাটার মধ্যেই সেই ক্লুটা আছে। হ্যাঁ, ওটাকে নিয়ে এই লেখাটা কমপ্লিট হবে, এরকম একটা ব্যাপার। অষ্টমী, সপ্তমী, নবমী, এর মধ্যে কিছু একটা আছে। সাত সকালে সাত তাড়াতাড়ি তোমাকে চাই, মানে সপ্তমীর দিন যে ছেলেটার সাথে ঘুরছি। জাস্ট ব্রিলিয়েন্ট, জাস্ট ব্রিলিয়েন্ট, এক্স্যাক্টলি তাই। থ্যাংক ইউ। ভেরি গুড মনীষা, +5। সাত সকালে একই, সাত তাড়াতাড়ি তোমাকে চাই পুজো মণ্ডপে, 7/7 সপ্তমী। চলো পরেরটা দেখি। মায়ের কানের দুল কোথায় গেল? ঘোর অমঙ্গল। ঠাকুর মশাইয়ের বয়ান অনুযায়ী বাড়ির 3 বউ ছাড়া কেউই ঠাকুরের কাছে আসেনি। আমি যখন মাকে বরণ করলাম তখন সমস্ত গয়না মায়ের গায়ে ছিল। আমি নিজের হাতে মাকে গয়নাগুলো পরিয়েছিলাম। কখন যে কি হয়ে গেল আমি তো কিছু বুঝতেই পারলাম না। আমি তো মাকে বরণ করছিলাম, তখন ঠিক বুঝতেই পারিনি এভাবে চুরি হয়ে গেল। আমি তো ভাবতেও পারছি না। আর তাছাড়া বরণ করার সময় তো এক দৃষ্টিই আমি মায়ের দিকেই তাকিয়েছিলাম। বংশ পরম্পরার গয়না খুঁজে না পাওয়া গেলে কি হবে বলুন তো? হে মা দুর্গা, আমি তো ভাবতেই পারছি না কি হবে। এবার গোয়েন্দাকে ভেবে বার করতে হবে মা দুর্গার কানের দুলটি তাহলে কে নিল। মাকে যারা যারা ছুঁয়েছে তার মধ্যে থেকে কেউ যদি কাউকে বলা হয় তাহলে কি থেকে বোঝা যাবে যে সেই নিয়েছে? মাকে 3 বউ ছাড়া ঠাকুর মশাই ছুঁয়েছিলেন। হ্যাঁ, এবং ঠাকুর মশাই একটি লাল কাপড় দিয়ে, শালুর কাপড় দিয়ে মুখের এখানে মুছিয়েছিলেন। এবং সেই সময় এই পাশেই উনি মুছিয়েছিলেন, যে পাশে কানের দুলটা নেই। দুপাশটাই মুছিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তারপর? তো আমার মনে হচ্ছে ঠাকুর মশাই ওটা নিয়েছেন। বউরা নয় কেন? বউরা যখন
বরণ করছিলেন তখন দেখা যাচ্ছিল যে ওনারা সিঁদুর পরাচ্ছেন এবং পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল ওরা না এমনি মুখ বা কানে কোথাও স্পর্শ করেননি। ওনারা সিঁদুর পরালেন, মিষ্টি মানে এমনি বরণ করলেন, নেবে গেলেন। কিন্তু ঠাকুরমশাই একটা শালুর কাপড় দিয়ে মুখ মোছালেন এবং সেটা ছিল ডান দিকে। ঠিকই আছে, জায়গাটা ঠিক আছে, সন্দেহটাও ঠিক আছে, কিন্তু একটা কোথাও একটা ডেফিনিট জিনিস আছে যেটা কারুর আছে কারুর নেই। সেটা কি আছে কি নেই? ওই কাপড়টা যেটার মধ্যে উনি লুকিয়ে নিতে পারেন আর কি, সুন্দর করে মুছিয়ে কানটা থেকে খুলে ওই শালুর কাপড়টার মধ্যে জিনিসটা নিতে পারেন, যেটা অন্যদের হাতে ছিল না কিছু। ওনারা যা সিঁদুর পরালেন, হাত খালি দেখানো হলো, ওনারা চলে গেলেন। কিন্তু ঠাকুরমশাই যে শালুর কাপড়টা দিলেন সেটা আস্তে করে সরিয়ে নিয়ে কিন্তু উনি হাতে করে নিয়ে গেলেন। মানে ওনার কাছে ওই শালুর কাপড়টা ছিল যেটা অন্য কারোর কাছে ছিল না। তিন বউ কেন নয়? ধরা যাক ঠিক আছে ঠাকুরমশাই, তিন বউ কেন নয় বলে যাচ্ছে, নিতেও তো পারে এদের মধ্যে। সন্দেহের বাইরে চলে যাচ্ছে কি করে তিন বউ? এইটা সেকেন্ড যে বউ সে বোধহয়, কারণ তার কানে সেম কানের দুল ছিল যেটা মানে ঠাকুরের কানের আছে। না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা বলে দিচ্ছি, এটা নয়। হয়তো ঠাকুর মশাই, কিন্তু এই তিনজন যে নয় তার একটা ছোট জিনিস বলতে হবে, একটা কি কারণে এই তিনজন হতে পারছে না। হাত ভর্তি তাদের সিঁদুর ছিল, তাহলে তারা একে অপরকে সিঁদুর পরাচ্ছিল। তা একটা কিছু নিতে গেলে তো সিঁদুরের দাগ পড়বে বা কিছু হবে, হাতে যেহেতু কালার আছে তখন তো এটাই তো জায়গাটা। আচ্ছা, ওদের হাতে সিঁদুর ভর্তি, তাহলে তো লেগে যাবে সেখানে সিঁদুর। +5 -10 হয়ে গেল। ওকে, তাহলে দেখি কি হলো। তাহলে সুস্মিতা 10, মনীষা 55, প্রিয়াঙ্কা 20। সুস্মিতা সরি, it's a break. ব্রেকের পর সঙ্গে নিই সেই খেলা যার নাম ফেয়ার অ্যান্ড লাভলি মেন প্রেজেন্টস ডিরেক্টিভ 2015 co-powered by Welex.in and Louis Herbal Sleeper Hair Oil. And it's Step 5. Step 5 presented by Welex.in. আপনার বাড়ি বসে খেলার জন্য আজকের ওয়েলেক্স প্রশ্ন হলো, এটা বিদ্যুতের এক প্রকার, এটা ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। আপনার ক্লু হলো উত্তর পাঠাতে টাইপ করুন ওয়েলেক্স স্পেস আপনার উত্তর আর পাঠিয়ে দিন 57575। গ্র্যান্ড ফিনালে যে চ্যাম্পিয়ন হবে সে পাবে লুইস হার্বাল স্লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। আজ আমরা শুরু করবো এই খেলাটা, এটা এখান থেকে একটু যেতে হবে। একটা পড়শি আছে, তার নাম গগনলাল। কিছু গিফট দেয়, একটা হেঁয়ালির উত্তর দিবি। একবারে যদি বলা যায়, মুফতকা সূত্রর পরে যদি একবারে বলা যায় তাহলে 20 মার্কস আছে এটাতে। আর একটা করে সূত্র নিলে -5 -5 -5 হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত যদি উত্তর না দেওয়া যায় 3 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু শূন্য হাতে ফিরতে হবে, কোনো গিফটও পাবে না সে এবং নাম্বারও পাবে না। ঠিক আছে, একবার দেখে নি কী করছে সে, তারপরে পাঠাচ্ছে। হে গগনলাল, গগনলাল, এ গগনলাল, কাঁদছো কেন? কি হয়েছে? দাদা বলবেন না দাদা, আমি একাদশী নই, বিশ্বাস করেন দাদা, আমি একাদশী নই। হ্যাঁ, সকাল থেকে সবাই বলছে একাদশী একাদশী। আমি একাদশী, আমার সাথে অর্জুন আছে না, জিনিসপত্র গোডাউনে নিয়ে যায়, আমি একাদশী। ভুল হচ্ছে, ব্যাপারটা ভুল হচ্ছে।
আসলে দশমীর পরের দিন তাকে বলে একাদশী, তারপরে দ্বাদশী, তারপরে ত্রয়োদশী, চতুর্দশী, এইভাবে হয়। তার মানে আমি দোষী নই? না। এবার খুশি? হ্যাঁ বাবা, আমার কাছে দুজন ডিটেকটিভ আছে, পাঠাবো, ভেজে দেবো। এক এক করে ভেজেন, এক এক করে ভেজে। আমি আগে প্রিয়াঙ্কা ডিটেকটিভ তাকে পাঠাচ্ছি, ইনভেস্টিগেটরকে পাঠাচ্ছি। চলে এসো প্রিয়াঙ্কা, এসো। অল দ্য বেস্ট। এসো এসো, যাও। আসুন, বসুন। নমস্কার, শুভ বিজয়া। হ্যাঁ হ্যাঁ, শুভ বিজয়া, শুভ সন্ধ্যা। বসুন। পূজা কেমন কাটলে বলেন? খুব ভালো কেটেছে। ভালো কেটেছে। এবার ব্যবসা বাণিজ্যের কথাটা সেরে নি। হ্যাঁ, আপনি একসাথে পাচ্ছেন দুটো কুশন আছে আর একসাথে আছে বেড কভার একসাথে। ঠিক আছে। ছোট বালিশ, ছোট ঘুম। হ্যাঁ, এইটা এইখানে রইল। হ্যাঁ, দুটো। এবার যেটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে রাইস কুকার। এই যে রাইস কুকার। হ্যাঁ, এটা কি খোলাটা শিখিয়ে দিই। হ্যাঁ, এইভাবে খুলতে হয়, ঢাক করে। ঢাক করে। এইটা এরপরে হলো আপনার একটা শাড়ি আছে, সুন্দর দেখতে। খুব সুন্দর, খুব সুন্দর। পছন্দ? গোটাটা খুলে দেখাতে বলবে না, আঁচলা কোথায়, পাল কোথায়, এসব পারবো না। এসব কাজ জানি। সুন্দর দেখতে। আর একটা আছে, ওয়াও, এর সাথে এটা যা লাগবে না, দেখতে চকাচক লাগবে। হ্যাঁ, দারুণ দারুণ। আপনার পছন্দ আছে? হ্যাঁ, আমার পছন্দ আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বলতেই হবে। হ্যাঁ, এইবার আর সাথে আছে একটা, এটা কি বলে এটাকে জানো? লন্ড্রি ব্যাগ। লন্ড্রি ব্যাগ বলে তো, লন্ড্রি ব্যাগ। হ্যাঁ, একটা, দুটা, তিনটা, চারটা। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এবার আপনার সময় শুরু হলো এখান। হ্যাঁ, আচ্ছা, মাছ ফ্রি ক্লু পাওয়া যায়? মুফত ক্লু যেটা হবে সেটা হলো, এটা একটা সময় বোঝায়, পিরিয়ড, একটা সময়। অনেক গিফট আছে, এবার বললাম, ভেবে চিনতে বলবেন। হ্যাঁ, সেকেন্ড ক্লু নেব। না না, এটা তো মুফত। এটা মুফত গাছ। এবার প্রথম ক্লু, দয়ার শরীর, আমার দয়ার শরীর। প্রথম ক্লু এখনো হয়নি। হ্যাঁ, বলেন তো দেব। এবার যদি আমি মুখে বলি তাহলে একটা জিনিস আপনি আপনার পছন্দ মতো আমার হাতে তুলে দেবেন, আর যদি আমি ওপেন করি তাহলে আমার পছন্দ মতো একটা জিনিস আমি তুলে নেব। সময় নষ্ট হচ্ছে, বলেন কি করবো? হ্যাঁ, ক্লু দিন। মুখে দেবো তো? হ্যাঁ, বলেন কোনটা দেবো, আপনি নিজে হাতে আমায় তুলে দিন। এই যে লন্ড্রি ব্যাগটা নিন। হ্যাঁ, আমার জামা কাপড় নোংরা হয় না বেশ। রাখুন। নোংরা হলেও রাখতে হবে না, নোংরা রাখতে হবে না। ঠিক আছে, এবার যেটা ক্লু দেবো সেটা হলো, এটা ক্যালেন্ডারে ভি দেখা যায়। এত ছোট হয়ে গেল ক্যালেন্ডার। এখন ক্যালেন্ডারে দেখুন রাধা কৃষ্ণ দেখা যায়, লোকনাথ বাবা দেখা যায়, এসব বাদ দিন, অন্যভাবে। 1 মিনিট হলো। হ্যাঁ, বলেন আরেকটা ক্লু দেবো। হ্যাঁ হ্যাঁ, মুখে বলবো না, ওপেন করবো? এবার একটা ওপেন করব। এবার একটা, তাহলে আমার পছন্দ মতো জিনিস নিয়ে নেবো। হ্যাঁ, কি হাসি দাদা দেখেন। হ্যাঁ, মন থেকে চাইছে না বলেন, কিন্তু মুখে বলবো কি না বলেন? না, আপনি ওখানেই দেখান। ওখানেই দেখাবো? তাহলে কোনটা নেব? যেটা ঘুম দরকার এটা নিয়ে নিলাম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা অর্জুন। ও বাবা, দাদা অবস্থা দেখেন, আগের দিন ধুনুচি নেচেছিল, ঢাক থেমে গেছে, ও থামেনি। চল অর্জুন, একটু থেমে, তারপরে নাচ দেখবো, আগে ক্লুটা। নাচের সময় খাসে না, কিন্তু ট্যালেন্টেড আছে। হ্যাঁ, খেলে দেখ। রোমা, হ্যাঁ, রোমাচ বলেন। রোমাচ। 2 মিনিট হলো। 2 মিনিট হলো। শেষেরটা তো ছবি কিছু একটা।
না তা নয়, এটুকু বলে দিতে পারে। এবার মুখে একটা দেবো। বাহ 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 দাদা, বাহ 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 বাহ। এই দাদার বাবার তাহলে তুমি নাচতে দেখো। টাইম শেষ হয়ে যাচ্ছে। এটা কুলু। দাদা বেকার কথা বলি না। হ্যাঁ আচ্ছা, এবার কি হলো? এবার কি কি মুখে বলবো? হ্যাঁ মুখে বলবো। তাহলে এই কোনটা নেব বলেন, আপনি বলেন। এটা নিয়ে নিন। রাইস কুকার। হ্যাঁ মুখে বল। এর সাথে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডের সম্পর্ক আছে। বলেন, সোজা আছেন, ভেবে দেখেন। ক্যালেন্ডার মানে তো ছোট হয়ে গেল, ছোট দেয়ালে ঝোলে ছোট। এবার চৌকো 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 চৌকো। দাদা ঠিক বলেছি? হ্যাঁ একদম ঠিক। দুটো কথা আছে এর মধ্যে। হ্যাঁ 3টে শব্দ। 3টে শব্দ? হ্যাঁ ভেবে দেখো। আচ্ছা হ্যাঁ তাই 3টে শব্দ। হ্যাঁ প্রথমে দুটো, তারপর দে। হ্যাঁ বাস। বছর আর তার আগে হচ্ছে 12 মাসে বছর। নিজেকে মাঝে মাঝে না দাদা, আমার নিজেকে মাঝে মাঝে পুলিশ মনে হয়। পেটের কথা বার করতে আমি পারি। মানে কিভাবে খুশিয়ে 12 মাস চৌকো গোল। খুলে দেখা। बारह मासे बच्चे। चलो थैंक यू। क्या बात चल एनी রাখে দিন। হ্যাঁ কালী পূজার দিন পড়বে। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ দুদিন আস্তে আস্তে পৌঁছে দাও। চলো ডান 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 ডান। চল কেমন? একটা শাড়ি খুব সুন্দর, আর এর সাথে ম্যাচিং একটা সেট। দেখো এদিকে ম্যাচিং মানে দারুণ লাগবে ওকে দেখতে, খুব ভালো লাগবে। 3টে ক্লু নেওয়ার জন্য কি হচ্ছে 5 পাবে প্লাস 5 পাবে মাত্র। ইটস আ ব্রেক। Fair and Lovely Men presents Detective 2015 co-powered by Welex.in and Louis Herbals Ligro Hair Oil. চলো তুমি এসো। All the best. আসেন আসেন। হ্যাঁ আসেন। লেখা যেটা, হ্যাঁ কথাটা হচ্ছে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ সত্যি বলছি, আজকে এমন গিফট আছে না আমার দিতে খারাপ লাগছে, কিন্তু পেলে আমার ভালো লাগবে। এটা কি আছে? হটপট আছে। চটপট খানা গরম হবে হটপটে। এটা তো খুব ভালো। রুটি ডাল, হ্যাঁ সব মাংসের তরকারি, ভেন্ডির তরকারি। এবার যেটা হচ্ছে যে এবার পাচ্ছেন আপনি সুচিত্রা ভট্টাচার্যের মিথিন মাসি সমগ্র পার্ট 1 অ্যান্ড সুচিত্রা সেন কালেকশন। বাহ ভালো জিনিস আছে, খুব ভালো দারুণ জিনিস। হ্যাঁ এটা খুব ভালো। এরপরে আস্তে আস্তে উঠছি, গ্রাজুয়ালি হচ্ছে আর কি। হ্যাঁ একটা শাড়ি আছে, শাড়ি সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এটা আপনাকে মানাবে ভালো। হ্যাঁ এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা জুয়েলারি আছে। বাহ এটার সাথেও মানাবে, যেটা পরে আছে এটার সাথেও মানাবে। ঠিক আছে, এবার আসছি লেটেস্ট জিনিস, যেটা দিতে আমার খারাপ লাগবে কিন্তু আপনি পেলে আমি খুশি হব। সেটা হচ্ছে দেখেন রবীন্দ্রনাথ রচনাবলীর পুরো গোটা কালেকশন। ওরে বাবা দারুণ। এটা বাড়িতে রাখাও একটা বড় ব্যাপার আছে। ইয়েস। হ্যাঁ আপনি কি আবৃত্তি করেন? হ্যাঁ। 2 লাইন শোনান দেখি। মনে করো যেন বিদেশে ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। আপনার সময় শুরু হলো এখানে।
হ্যাঁ, এই যা লেখা আছে এখানে, যা আছে এখানে, তার মধ্যে অনেক কালার দেখা যায়। কালার, কালার না, কালার, রং, রং, ইংলিশে যাকে বলে রং, ওইটা দেখা যায়। বলেন দুটো শব্দ কি? না, এটা তো আবার অন্য কুলু হয়ে গেল, এর জন্য এটা নিতে হবে। না 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 না, ওই হ্যাঁ, তাহলে বলেন, নিজের মুখে বলেন, নিজে ভেবে চিনতে বলেন। অনেক রং দেখা যায়। হ্যাঁ, রং। ক্লু দিন। কুলু, এবার কি হবে? ওপেন করবো না মুখে? মুখে বলবো। মুখে বলুন। হ্যাঁ, হটপটগুলো নিন। হ্যাঁ, জানি আমি, এটাই। হ্যাঁ, জায়গা পরিষ্কার। এবার মুখে যে ক্লুটা দেবো সেটা হলো, দুটো শব্দ আছে। 1 মিনিট হলো না? হ্যাঁ, আপনি মিনিট গুনবেন না, এই করে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সময় যাচ্ছে কিন্তু ম্যাডাম, এখানে এই জিনিসগুলোর থেকে সময়ের দাম বেশি। একটা দেবো কুলু? হ্যাঁ দিন। মুখে দেবো? আমার পছন্দ একটা খুলে নাও, একটা খুলে নাও। একটা খুলে দিন। হ্যাঁ, একটা খুলে দেবো। তার মানে হচ্ছে আমার পছন্দ মতো জিনিস তো? ওইটা না প্লিজ, আপনি জুয়েলারিটা নিয়ে নিন। ওটা নেবেন না প্লিজ। আমার কথা মতো। আচ্ছা, এটা নিন। না কিছু তো আমার ইচ্ছা মতো। জুয়েলারিটা নিন প্লিজ। अर्जुन এমনিতেই না ওনার 1.5 মিনিট গেছে এই করে। ঠিক আছে, এটা নেব, ওটা নেব, আর এক্সট্রা করে দিও না, তাহলে গেল। চল তাড়াতাড়ি খোলো, ওপেন করো। হ্যাঁ, হ্যাঁ, একটুর জন্য রান পা হলো না। আগে যা, নিয়ে যা, নিয়ে যা। হ্যাঁ, চল। বল। একটা ক্লু দিন। আর একটা ক্লু কি? মুখে দেব? হ্যাঁ, মুখে দেব। তাহলে একটা জিনিস আমার হাতে তুলে দিন। এর সাথে শুয়োপোকার সম্পর্ক আছে। চলেন, এটা আপনার, আর কিছু করার নেই। ও ভাবছেন উনি, তাহলে তো এরপরেও ভাবছেন। পরেরটা প্রজাপতি। উনি ভাবছেন সজনে গাছ হতে পারে, শুয়োপোকার সম্পর্ক সজনে গাছ হবে। পরেরটা প্রজাপতি, রঙিন প্রজাপতি। রাইট, কারেক্ট। अर्जुन খুলে দেখি। দাও, দাও। रंगीन प्रजापति, क्या बात, क्या बात। चलें, এটা নিয়ে যান। হ্যাঁ, মনটা খারাপ লাগছে, তাও কি করি। চলেন, আসুন। ভারী আছে। গুড, ঠিক আছে, কিন্তু 3টে ক্লু নেওয়া হয়ে গেছে, +5। টোটালটা কি এলো তাহলে? প্রিয়াঙ্কা 25, মনীষা হচ্ছে 60। ইটস আ স্মল। Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbal's Ligro Hair Oil. Step number 6. এখানে আছে সিধু জাটার লেখা একটা চিঠি। সেই লোকটির লেখা কিছু কিছু চিঠি আমরা পেয়েছি, তার থেকে দুটো করে এখানে পড়ি আমরা। একটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি লেখেন। লেখার সময় ওর একটা স্বভাব সিদ্ধ ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস লেখেন আর কিছু কিছু জিনিস সিম্বলিক কয়েকটা জিনিস সাজিয়ে দেন, যা থেকে বোঝা যায় যে কথাটা কি সেটা বার করতে হবে। বার করলে +5। যদি একজন বার করতে না পারে তাহলে আরেকজন তাকে চ্যালেঞ্জ করে +10-এর জন্য খেলতে পারে।
রোমহর্ষক একটি অভিজ্ঞতা সিধু জ্যাঠা এই চিঠির মাধ্যমে জানিয়েছেন তার কাছের এক আত্মীয়কে, যাতে লেখা ছিল, রাতের অন্ধকারে ড্যাশ প্যাসেঞ্জার ছুটে চলেছিল দ্রুত গতিতে। আমি বসেছিলাম জানলার পাশে, হঠাৎ শব্দ করে ট্রেনটা থেমে গেল। রাতের অন্ধকারে ড্যাশ প্যাসেঞ্জার ছুটে চলেছিল দ্রুত গতিতে। হ্যাঁ, লাল গোলা। লাল গোলা। আচ্ছা দেখা তো কি আছে। লাল গোলা প্যাসেঞ্জার। পারফেক্ট পারফেক্ট, ভেরি গুড ভেরি গুড। দেখো রেড আছে আর তারপরে আইসক্রিমের গোলা আছে, লাল গোলা। প্রিয়াঙ্কা +5। পরের লাইন, কিছু বুঝে ওঠার আগেই দুজন সশস্ত্র লোক ড্যাশ বাঁধা মুখে উঠে এলো ট্রেনের কামরায়। কিছু বুঝে ওঠার আগেই দুজন সশস্ত্র লোক ড্যাশ বাঁধা মুখে। কাপড়। কাপড় কি করে? কাপ ডয় শূন্যরা কাপড়। কাপড় কাপড় বাঁধা মুখে উঠে এলো। রাইট, +5। এবার বলছে, আমার উল্টো পাশে বসে থাকা এক ড্যাশ এর মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা পয়সা যা আছে দিয়ে দিতে বলল। আমার উল্টো পাশে বসে থাকা এক ড্যাশ এর মাথায় পিস্তল ঠেকিয়ে যা আছে দিয়ে দিতে বললো। হ্যাঁ, বাউল। আচ্ছা, অর মানে বা, আর তারপরে উল আছে। ওকে, দেখি। বাউল, পারফেক্ট। মনীষা +5। আবার পরের লাইন, আমি ক্ষিপ্র গতিতে আমার ড্যাশটা দিয়ে তার হাতে মারলাম আর সাথে সাথে সে ছিটকে গিয়ে পড়ল তার পাশের লোকটির গায়ে। আমি ক্ষিপ্র গতিতে আমার, হ্যাঁ, সুটকেস। সুটকেস। দেখা যাক কি আছে। সুটকেস, কারেক্ট। +5। প্রিয়াঙ্কা, ভেরি গুড। তাদের সাজানো ড্যাশ এভাবে নয়া কুশীলবের আগমন তারা আশা করেনি। তাদের সাজানো ড্যাশ এভাবে নয়া কুশীলবের আগমন তারা আশা করেনি। হ্যাঁ, রঙ্গমঞ্চে। এভাবে কুশীলবের আগমন তারা আশা করেনি। ওদিকে ততক্ষণে বাকি প্যাসেঞ্জাররা ঝাঁপিয়ে পড়েছে তাদের উপর, আর এদিকে আমার অভিজ্ঞতার খাতায় ঘটেছে নতুন সংযোজন। এখানে তুমি বলছো রং ও মঞ্চে। দেখি তো তাই কিনা। রঙ্গমঞ্চ, কারেক্ট, ভেরি গুড। প্রিয়াঙ্কা +5। প্রিয়াঙ্কা চলে গেছে 40-তে, ভেরি গুড। মনীষা আছে 70। আজকের এই পর্বের চ্যাম্পিয়ন হলো মনীষা। তার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। এবং তার সঙ্গে সঙ্গে সে পেল 70,000 রুপিস, 70,000 টাকা। এসো তোমরা এখানে চলে এসো, আগে গিফট আমরা দিই। লুইস হার্বলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, একটি জির তরফ থেকে মেমেন্টো, আর জির তরফ থেকেই একটা অর্গানাইজার। তোমার জন্য একই, লুইস तेरे हेयर तो स्ट्रंग एंड लॉन्ग रहे हैं। লুইস হার্বলের পক্ষ থেকে এইটা হ্যাম্পারটা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। 70,000। চলো একটু ধরে নাও। থ্যাংক ইউ।